নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। দুর্দান্ত কামব্যাক কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেই কামব্যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রাজস্থান রয়্যালসকে 8 উইকেটের ব্যবধানে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে এই ম্যাচে কিন্তু কুইন্টন ডিকক। 97 রানের নট আউট ম্যাচ উইনিং পারফরমেন্স কুইন্টন ডিককের, এবং বোলাররাও কিন্তু ভালো বোলিং করেছে এই ম্যাচে। এবং এই ম্যাচে কিন্তু সুনীল নারায়ণ খেলতে পারেনি, অসুস্থ ছিলেন সুনীল নারায়ণ। কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, সুনীল নারায়ণ কি অসুস্থ নাকি ইনজুরি সমস্যার মধ্যে রয়েছে? এবং রাজস্থান এবং কলকাতার মধ্যবর্তী এই ম্যাচে কে কেমন পারফরমেন্স করেছে আলোচনা করব এই ভিডিওতে। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে টসে জয়লাভ করার পর এই ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারেনি সুনীল নারায়ণ, এবং নারায়ণের পরিবর্তে সুযোগ পেয়েছে কিন্তু মঈন আলী, এবং মঈন আলী এই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। টসে হেরে ব্যাটিং করতে নেমে জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন কিন্তু বিধ্বংসী মেজাজে পাওয়ার প্লেতে ব্যাটিং করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য ছিল যে পাওয়ার প্লের মধ্যেই ব্যাটসম্যানদের আউট করতে হবে, পাওয়ার প্লের মধ্যেই আমাদের একজন বা দুজন ব্যাটসম্যানকে আউট করতে হবে। জয়সওয়াল কিন্তু বিধ্বংসী মেজাজে প্রথম বল থেকেই বিধ্বংসী মেজাজে তিনি ব্যাটিং করার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের বৈভব আরোরা 2024 সিজনে যেভাবে পারফরমেন্স করেছেন, এবং প্রথম ম্যাচে খারাপ ম্যাচ ছিল বৈভব আরোরা সহ আমাদের সবার জন্য, কিন্তু দ্বিতীয় ম্যাচেই কামব্যাক। এবং বৈভব আরোরাকে নিয়ে কিন্তু কাজ করছে আমাদের বোলিং কোচ ভরত অরুণ স্যার, এবং আমরা চাই যে বৈভব আরোরা 2024 আইপিএল এর মতো 2025 আইপিএলও যেন ভালো পারফরমেন্স করতে পারে, এবং বৈভব আরোরার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। এবং বৈভব আরোরা কিন্তু প্রথম ব্রেক থ্রু দিয়েছে আমাদেরকে, সঞ্জু স্যামসনকে আউট করেছে। সঞ্জু স্যামসন স্টেপ আউট করে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু নিজে নিজেই ব্লক হয়ে গেছেন এবং বোল্ট আউট হয়েছেন কিন্তু এই ম্যাচে। এবং প্রথম উইকেট পতন হওয়ার পর একটা সময় যে ভালো একটা স্টার্টিং ছিল, এবং পাওয়ার প্লের মধ্যেই কিন্তু ভালো ব্যাটিং করেছে রাজস্থান রয়্যালস এই ম্যাচে। 67 রানে 2 উইকেট ডাউন ছিল, তারপর কিন্তু দেখতে দেখতেই এই ম্যাচে 82 রানে 5 উইকেট হারিয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে সঞ্জু স্যামসন আউট হয়েছে, রিয়ান পরাগও এসে কিন্তু পাওয়ার প্লের মধ্যেই 2-4টে ভালো বাউন্ডারি মেরেছে, ভালো 6 মেরেছে, এবং রিয়ান পরাগকে আউট করেছে আমাদের বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে, সুনীল নারায়ণের জায়গায় মঈন আলী সুযোগ পেয়েছে, মঈন আলীও ভালো বোলিং করেছে। এবং এরকম উইকেটে ম্যাচ দেখে কিন্তু মজা, যেখানে ব্যাটসম্যানরাও পারফরমেন্স করতে পারবে এবং বোলাররাও একটু সাহায্য পাবে। এবং রাহানে কেন ইডেন স্পিন ফ্রেন্ডলি উইকেট চাইছে, এই ম্যাচটাই কিন্তু তার প্রমাণ যে আমাদের স্পিনাররা দুর্দান্ত, তার সঙ্গে আমাদের ফাস্ট বোলাররাও কিন্তু এই ম্যাচে ভালো বোলিং করেছে। মঈন আলীর 2 উইকেট, এবং আমাদের বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে, বৈভব আরোরার 2 উইকেট, হর্ষিত রানার 2 উইকেট, এবং স্পেন্সার জনসনও কিন্তু এই ম্যাচে 1 উইকেট নিয়েছেন। কিন্তু আরো ভালো বোলিং করতে হবে স্পেন্সার জনসনকে, তা না হলে কিন্তু হয়তো নোকিয়া সুযোগ পাবে একাদশে। এবং রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যানদের মধ্যে এই ম্যাচে কিন্তু সেভাবে কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। জয়সওয়াল 29 রান করে আউট হয়েছেন, স্যামসন 13 রান করেছেন, রিয়ান পরাগ 25 রান করেছেন, এবং আমাদের প্রাক্তন ক্রিকেটার নীতিশ রানা এই ম্যাচে মাত্র 8 রান করে আউট হয়েছেন। মোটেও ভালো ফর্মে নেই কিন্তু নীতিশ রানা। কিন্তু ধ্রুব জুরেল প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করেছেন, বিস্ফোরক মেজাজে সম্ভবত 70 রানের একটা ইনিংস খেলেছেন, এবং আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ 33 রান করেছেন। রাজস্থান রয়্যালস এই ম্যাচে 151 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। আমাদের বোলারদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স, এবং আমরা মাত্র 151 রানে কিন্তু আটকাতে পেরেছি রাজস্থান রয়্যালসকে। কেন রাহানে চাইবে না যে আমাদের স্পিনাররা একটু সাহায্য পাবে নিজেদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে, যেখানে নারায়ণ এই ম্যাচে খেলেননি অসুস্থতার জন্য, কিন্তু বাকি বোলাররা যেভাবে বোলিং করেছে এবং যেভাবে কামব্যাক করেছে আমাদের বোলাররা, প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচেই কিন্তু দুর্দান্ত কামব্যাক। এবং 152 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে কিন্তু ব্যাটিং করা তুলনামূলক প্রথম ইনিংসের চেয়ে একটু কঠিন ছিল, এবং এই ম্যাচে ওপেন করেছে আমাদের কুইন্টন ডিকক এবং মঈন আলী। কিন্তু আমার মনে হয় যে মঈন আলীর জায়গায় কিন্তু রাহানে ওপেন করতে পারতো, তাহলে হয়তো পাওয়ার প্লের মধ্যে আমরা আরো ভালো স্কোর করতে পারতাম, আরো 10, 15 বা 20 রান বেশি হতে পারতো। কিন্তু মঈন আলী দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন এই ম্যাচে। কিন্তু কুইন্টন ডিকককে কিন্তু ভালো পারফরমেন্স করতেই হবে, যেখানে বাকি দলের সব ওপেনাররা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছে,
এবং প্রত্যেকটা দলেরই টার্গেট যে 200-র অধিক রান করতে হবে, পাওয়ার প্লের মধ্যেই 70-80 রান করতে হবে, প্রথম 10 ওভারের মধ্যেই 100-র অধিক রান করতে হবে। তাই আমাদের ডিকককে কিন্তু পারফরমেন্স করতে হবে এবং দ্বিতীয় ম্যাচেই ডিকক কিন্তু পারফরমেন্স করেছে। এবং ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যবর্তী ম্যাচে আমরা আলোচনা করেছিলাম যে এই পিচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে কুইন্টন ডিকক, এবং কুইন্টন ডিকক 69 রানের নট আউট ইনিংস খেলেছেন এবং আমরা আলোচনা করেছিলাম যে ডিকক হয়তো এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে, এবং ডিকক কিন্তু আজকে 97 রানের ম্যাচ উইনিং নট আউট পারফরমেন্স করেছেন, দায়িত্ব নিয়ে খেলেছেন, ওপেনিং এ নেমেছেন এবং শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশ করেছেন। কিন্তু 100 রানটা হলে আরো ভালো লাগতো, কিন্তু ওয়াইড করেছে জোফরা আর্চার, এছাড়াও থিক্সেনার ওভারে অতিরিক্ত 5 রান, তাই 100 রান থেকে বঞ্চিত হয়েছেন আমার মনে হয়। কিন্তু 97 রানের ম্যাচ উইনিং পারফরমেন্স, এই রানটা কিন্তু কনফিডেন্স দেবে কুইন্টন ডিকককে। এবং আজকের এই বর্ষাপাড়ার উইকেট কিন্তু একটু হলেও কঠিন ছিল, কিন্তু যে উইকেটে ব্যাটে বলে ঠিক হবে, আমার মনে হয় যে কুইন্টন ডিকক হয়তো আরো ভালো পারফরমেন্স করবে এবং আমাদেরকে আরো বিধ্বংসী স্টার্ট দিতে পারবে। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে আমাদের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে 15 বলে 18 রান করে আউট হয়েছে এবং রঘুবংশী 17 বলে 22 রানের নট আউট ইনিংস খেলেছেন এবং যথেষ্ট ভালো প্রথম ম্যাচেও ব্যাটিং করেছে এবং আজকের ম্যাচেও কিন্তু ভালো ব্যাটিং করেছে এবং আমরা সহজেই এই ম্যাচে 8 উইকেটের ব্যবধানে জয় পেয়েছি এবং 2025 আইপিএল এর প্রথম জয় এবং প্রথম ম্যাচ হারের পর এভাবেই কামব্যাক করতে হয়। সবাই ভালো পারফরমেন্স করেছে এবং দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবং পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, এই ম্যাচের আগে 9 নম্বরে ছিল আমাদের অবস্থান, কিন্তু বর্তমানে 2 ম্যাচে 1 জয়ের সাথে কিন্তু 6 নম্বরে উঠে এসেছে আজিঙ্ক্য রাহানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আমার মনে হয় যে আরো 1-2 ওভার আগে এই রান চেষ্টা করা উচিত ছিল, তাহলে আমাদের রান রেট কিন্তু মাইনাসে রয়েছে, তো রান রেটটা আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারতাম। কিন্তু একটু চাপ ছিল যে প্রথম ম্যাচ আমাদের জয় পেতেই হবে, তাই হয়তো, এবং একটু উইকেটে স্লো ছিল, তাই ব্যাটিং করা একটু কঠিন ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ জয় আমাদের। কিন্তু যদি আমরা আরো 1-2 ওভার আগে ম্যাচ ফিনিশ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের রান রেটটা আরো ইমপ্রুভ হতো। এবার কলকাতা নাইট রাইডার্স এর পরের ম্যাচ কিন্তু 31 মার্চ অ্যাওয়ে ম্যাচ ওয়াংখেড়েতে, আরো একটা কঠিন ম্যাচ হতে চলেছে কিন্তু কলকাতার জন্য। মুম্বাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ, মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, একাদশ নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথম জয় কলকাতা নাইট রাইডার্স এর 2025 আইপিএল এ। শুভেচ্ছা কলকাতার সমর্থকদের এবং কলকাতার প্লেয়ারদের। আপনাদের কেমন লেগেছে প্রথম জয় কলকাতা নাইট রাইডার্স এর, এবং কি কি পজিটিভ দিক আপনারা দেখতে পেয়েছেন এই ম্যাচে? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।